ভিডিওটি শুরু করার আগে যারা যারা পর্ব ১, পর্ব ২, পর্ব ৩ দেখেননি উপরে আই বটনে ক্লিক করে দেখুন বা ডেসক্রিপশনে পুরো প্লেলিস্টের লিঙ্কও দেওয়া আছে, গিয়ে দেখে নিন। ঘোলপুকুরের রেল ব্রিজের পর থেকে। ঘোলপুকুর রেল ব্রিজ ও রঙ্কিনীপুর হাইস্কুলের মাঝখানে মাটি ফেলা চলছে এবং সামনে আন্ডারপাসের কাজ চলছে। এখানেও ট্র্যাক পজিশন মার্কিং করা হয়েছে। এই মার্কিং আগের ভিডিওতে যখন দেখিয়েছিলাম তখন ছিল না, দেখেই মনে হচ্ছে কয়েকদিন আগেই সার্ভে করে মার্কিং করা হয়েছে। এখানে চলছে আন্ডারপাসের কাজ, তার জন্য চিপস ও বালি রাখা রয়েছে এবং ডানদিকে বেশি করে মাটি এনে রাখা রয়েছে। সামনেও কিছু চিপস ও মাটি রাখা রয়েছে, আর ওখানে জলের ট্যাঙ্ক রাখা আছে। এখানে দুপাশে আন্ডারপাস তৈরির জন্য মাটি টেস্টিং করা হচ্ছে এবং পিলার তৈরিও করা হবে। আমি এখন আছি চম্পাইনগর গ্রাম ও শ্রীগৌরী গ্রামের মাঝের আন্ডারপাসের কাছে। এখনে মাটি ফেলে মেশিন দিয়ে সমান করা চলছে। আমি এসেছি ঈদের দিন, তাই কাজ সমস্ত বন্ধ আছে। যারা যারা কাজ করছেন ওনারা সমস্ত মেশিন গাড়ি রেখে দিয়ে গেছেন। যতটা সম্ভব ঈদের পরের দিন থেকে আবার কাজ শুরু করা হয়েছে। দুপাশেই মাটি ফেলে বিএমএল বুলডোজার কাজ হচ্ছিল, এখন বন্ধ আছে। আর ২০২৩-এর ছবি দেখে বুঝতেই পারছেন আগে মাটি ফেলা ছিল না, এই রিসেন্ট মাটি ফেলা হয়েছে। পাশে পুকুর আছে বলে গার্ডওয়াল বানানো হয়েছে। আমি আছি এখন শাহাপুর আন্ডারপাসের উপরে। এপাশে নিউ কৃষ্ণনগর স্টেশনের দিকে সামনে পর্যন্ত মোরাম ফেলা হয়েছিল, আর নন্দীগ্রামের দিকে মোরাম ফেলে সমান করা কমপ্লিট। কিন্তু কাজ শেষ হওয়ার আগে আর স্লিপার পাতানোর আগে আরও মোরাম ফেলে উঁচু করে সমান করা হবে। যখন স্লিপার পাতানো শুরু হবে তখন আমার এই চ্যানেলে লাইভ করব। দেখতেই পাচ্ছেন মোরামের দুপাশে মাটি ফেলা হয়েছে। রেলের ইটেন্ডারে লেখা ছিল যে ২৪ মাস অর্থাৎ ২ বছরের মধ্যে লাইন কমপ্লিট করতে হবে। আর সেই টেন্ডারের কাজ লিস্টে ছিল ট্র্যাক পাতানো, নতুন স্টেশন বিল্ডিং করা, আরও ইঞ্জিনিয়ারিং কাজ। স্টেশন বিল্ডিংয়ের কাজ ও ট্র্যাকের কাজ শুরু হলেই পরপর ভিডিও আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পৌঁছে গেছি নন্দীগ্রাম স্টেশনের কাছে। অনেক সুন্দর লাগছে দূর থেকে এই স্টেশন। এই দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম স্টেশন। পর্ব ১-এ পুরো এরিয়া ভালো করে এক্সপ্লোর করেছি। ওই দূরে হবে ডেড এন্ড, আর ভবিষ্যতে এই লাইন কেন্দামারি পর্যন্ত সম্প্রসারণ হতে পারে। ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।